একজন হচ্ছে গরু চোর আর একজন হলো গাঁজাখোর। শিল্পীর সম্মানটা রাজার মতো, খাওয়াটা কুকুরের মতো, শোয়াটা শুয়ারের মতো, কার ঠ্যাং কার উপরে। এখানে তো বড় জায়গায় গোডাউনে আছি বাবা, বুঝলেন, একদম অনাথ আশ্রমের মতো। মানে আমাদের শিলিগুড়িতে যাবেন, আশিগড়ে আমার বাড়ি। ওই আমার বাড়িতে ঢুকতেই বাইপাস, ন্যাশনাল বাইপাস 4 লাইন রোড, রোডে থেকে আমার বাড়িতে যাইতে খুব জোর। ওই পাশে একটা হোটেল আছে, খুব নাম করা হোটেল, সুস্বাদু রান্না, যা খাবেন। কিন্তু ওই হোটেলের কাস্টমার বেশি, মহানন্দা নদীর যে বালু পাথর উঠায় ওই লেবার, মিস্ত্রি, কন্ট্রাক্টর, খালাসি এরাই খায়। ওই হোটেলে আপনি 12 মাস আমের চাটনি পাবেন। তো চাটনির সঙ্গে সঙ্গে প্রত্যেকে একটা করে আঠিও দেয়। ওই হোটেলে একদিন কাস্টমার বেশি হয়ে গেছে, 12টার পরে গেলে চাটনি খুব একটা পাওয়া যায় না, আঠি তো পাবেনই না আপনি। কিন্তু 1:30টার সময় আসে পুরানো কাস্টমার 8 জন এসে খাইতে বসছে, খাইতে দিয়েছে, খাবার খেয়েছে, চাটনি প্লেটের মধ্যে দিয়েছে, কিন্তু আঠি দেয় নাই। ওই হোটেলে একটা ছেলে আছে 11-12 বছর বয়স, গরিবের ছেলে বাবা, বেতন না দিক উদর ভরে 3 বেলা তো খেতে পারে। এখন ওই ছেলেটাকে ডাক দিয়েছে একটা গাড়ি ড্রাইভার, এই পুচকি শোন, আমাদেরকে চিনিস না? বলে হ্যাঁ কাকু চিনি তো। তো চিনিস, তাহলে চাটনি দিয়েছিস, আঠি তো দেশ নাই। এখন এই দূর পাড়া মালিকের কাছে গিয়ে বলছে, কাকু পুরানো কাস্টমার আসছে, আঠি তো শেষ আছে, কাস্টমার বেশি হয়েছে, আঠি তো শেষ। ভাই আঠিগুলা কি করেছিস? কয় টিবলের পরে গামার মধ্যে ফেলে দিয়েছি। ওগুলা উঠা, ওগুলা উঠে ভালো করে ধো। কয় কাকু ধুয়েছি। কয় চাটনির গামলার মধ্যে ভালো করে মেখে শুকে একটা একটা করে দে। সবাকেই দিয়েছে। দেওয়ার পরে ওই ছেলেটা কিন্তু কাটিং কাটিং খাইছে। এখন ওই সব কাস্টমার গুলো প্লেটে থেকে চাটনি নিয়ে আঠি দিয়ে চাটে আর শোষণ দিচ্ছে। শোষণ দেওয়ার পরে অরিজিনাল আঠির যে স্বাদ আর ওই ধোয়া দেওয়ার আঠির কি স্বাদ থাকে? শোষণ দেয় বাবার ভিতরে কষ্টা কষ্টা বের হচ্ছে। এখন বলছে, এই বুঝকি, প্রত্যেক দিন আঠি চাটি, আঠির মজাই আলাদা, টেস্টি আলাদা। আজকাল আঠি শোষণ দিতেছি, ভিতরে থেকে কষ কষ বাড়ায় কেরে। কয় কাকু, এক আটি যদি সবাই চাটে আর থাকে কি? কয় কারণ, কয় আপনি দিয়ে 3 জনে চুষতেছে ওই আঠিটা। তো শিবু মহন্তর বউ বাবা 3টা। এমনি তো রাত জায়গা 15 দিন 20 দিন পর বাড়িতে যায়। যেদিন বাড়িতে যায় এই ঘর ওই ঘর করতে করতে রাত বাবা সাপ। তাই এক শিবু মহন্তকে যদি 3 জনে চাটে ওইটা থাকে কি? এমনিতে চেহারাটা বান্দর তো সামের আঠির মতো হয় নাই। মহন্তর চেহারা থাকবে বাবা একদম হাইব্রিড মিষ্টি কুমড়ার মতো টসটসা, আর গালের মধ্যে মানে 5 কেজি করে চাল ঢুকে যাবে গা। বাথরুমে গেলে 2.5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগতেছে, কারণ বাথরুমে বুঝতেছে যে কিবা ঠেকতেছে বাবা। একটাই বাথরুম, মানে ওর আর 1 সেকেন্ডও টাইম নাই। ও যেটু হাওয়া বাতাস খাবে তাও টাইম পাচ্ছে না। মানে খালি দরজার কবজা বুঝতেছে, খোলে আর চাপায়, খোলে আর চাপায় বাবা। ওইভাবে নিশানা করে থাকে। একটাই চিন্তা, বাড়িতে বউকে কয়ে আসছি মশলা বাটো, আমি মাছ মেরে নিয়ে আইছি। বউ তো মিক্সারে মশলা বাইটে রেডি। আরে গাঁজা খাইলে তো দুধ খাইতে হবে। গাঁজা খাইলে অন্তত বাড়িতে যেন একটা গাভী গরু থাকে, তার দুধ খেলে, গাঁজার পুডিং হচ্ছে দুধ। আর যদি মদ খাওয়া যায় তাতে লাগে মাংস, মদে মাংস, গাঁজায় দুধ। যে খায় সেই হচ্ছে রাজার পুত। পুত মানে বুঝলেন তো, মানে পুত্র, ছেলে। এত খালি টানের টান, বসার থালা পর্যন্ত গাঁজা হাতে খায় শেষ করে বলা দিছে বাবা। একদম বাপ বেটা টানের উপর টান, মানে কষা টান মাইরা দিছে। যেই দিয়েছে 3 টান। ফলের দোকানে গেছে কোনোদিন? ফলের দোকানে যেখানে আপেল, কমলা, বেদনা। আমি ছোটবেলার থেকে এক পাঠা পুষতাম। কয় পাঠাটা বড় করলাম, সুন্দর হলো দেখতে। হঠাৎ করে একদিন কি যে হলো, পাঠাটা মারা গেল। আমি বললাম, পাঠার সাথে শিবানন্দ হালদারের কি সম্পর্ক? আপনি ওরা দেখে কাঁদেন কায়? কয় না, আমার পাঠার দাড়ি আর ওই শিবানন্দ হালদারের দাড়ি এক। ওই দাড়ি দেখে আমার পাঠার কথা মনে পড়েছে। দাড়ি সবার হয় না, কপাল গুনে দাড়ি, কপাল গুনে গাড়ি, কপাল গুনে বাড়ি। পালাটা কোন জায়গায় আমাদের সকলেরই আছে জানা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা একই মায়ের গর্ভে 3 জন। তাই আমরা আজকে 2 ভাই, একজন হচ্ছে গরু চোর
আর একজন হলো গাঁজাখোর। গাঁজাখোরকে দেবের দেব মহাদেব, বৈষ্ণবের যে চূড়ামণি, আমরা সবাই জানি এই পৃথিবী সংহার কর্তার মালিক ভোলানাথ। আর গরু চুরি কে করেছিল? তারা দাদা স্বয়ং ব্রহ্মা। আমি উনি আজকে আমার ভাই হবে, কারণ যদি উনি আমার চেয়ে বয়সে বড়, তাই আমার একটু শখ হয়েছে। এমনি তো আর আমাকে বড় দাদা বলে ডাক দিবে না, আজকে আসরের ভূমিকায় ওনাকে আমি ছোট ভাই, ভোলানাথের পক্ষের উকিল, আর আমি তার দাদা সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার পক্ষের উকিল হয়ে আমার ছোট ভাইয়ের কাছে দুই একটি কথা জানার জন্য করব জিজ্ঞাসা, সে যেন সুন্দরভাবে করে ধর্ম আসরে প্রকাশ। হরিবল হরিবল হরিবল। ওই আমি সবাতে যা না ওরে কল্পনাতে স্বয়ং ব্রহ্মা, সঙ্গে ছোট ভাই রে, কল্পনাতে হই ব্রহ্মা গো, হায় হায় কল্পনাতে হই ব্রহ্মা গো। শোনো শোনো ও ভাই ভোলা, তোমার কাছে জানতে চাই, এই পৃথিবী যখন জলাকারময় ছিল, আমি জানবো এই সভায় সকলের আছে জানা, দেবাদিদেব ভোলানাথ, দেবের দেব মহাদেব, তিনি সোনার কৈলাস ত্যাগ করে তিনি শ্মশানে থাকেন, সকলেরই জানা আছে। গায়ে ভস্ম মেখে বসে থাকেন। আমার তার কাছে, আমার ভাইয়ের কাছে প্রথম জানার আস, হে ভাই, এই পৃথিবীতে যখন জলাকারময় ছিল, মানে এই মেদিনী সৃষ্টি হয়নি, তখন নাকি শ্মশান ছিল। আমার ভাইয়ের কাছে প্রথম জানার আস, সেই শ্মশানটা কোথায় ছিল এবং সেই শ্মশানে প্রথমে কাকে দাফন করা হয়েছিল তার নামটাই বাকি, আর প্রথম শ্মশানটা পৃথিবীতে কোথায় স্থাপন হলো, তোমার কাছে জানার জিজ্ঞাসাটা প্রথমবারে রইল। প্রথমবারে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে করবে প্রকাশ, শুনবে শ্রোতাগণ। তাহলে একটা জিজ্ঞাসা হয়ে গেল, এই যে 5 দিন ধরে গান শুনছেন, গিলা গিলা খাইছেন, আজকে একটু চিবিয়ে খাবেন। দেখবেন ডাক্তারে 5টা ট্যাবলেট দিলে বলে এই 4টা জল দিয়ে গিলা খাবেন, খাওয়ার পরে এইটা একটু চিবিয়ে চিবিয়ে খাবেন, বলে না ডাক্তারে? তো এই 4 দিন গিলা খাইছেন, আজকে একটু চিবিয়ে খায়েন মায়েরা। চিবিয়ে খেলে কি হয়? ওই ওষুধের কাজ বেশি করে। প্রত্যেকটা রোগে রোগে 72,000 রোগ নারী আছে আমাদের এই দেহের মধ্যে, এতে কাজ করে এবং দাঁতেরও উপকার হয়, শক্ত হয়। আজকের অন্তত অন্তত এই আসরটার গান একটু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তারপরে জল দিয়ে গিলা খাবেন না জিহ্বার তলে রাখবেন, সেটা আপনাদের ব্যাপার। শোনো শোনো ও ভাই ভোলা, তোমার কাছে দ্বিতীয়বার 2 নম্বর জানতে আমি চাই, খাটি খাটি জবাব দিবে এই ধর্ম সবাই। সকলেরই আছে জানা, বৈষ্ণবরা কি নেশা করে বাবা? ও বাবা, বৈষ্ণবরা কি নেশা করে? আমিও তো শিক্ষা মন্ত্র নিয়েছি, পাশে আমার গুরুপাঠ। কই, আমার শিলিগুড়িতে অনেক বৈষ্ণব আছে, তাদেরকে তো দেখি না কোনোদিন নেশা করতে। আর আমার ভাই
নেশা করে কি? এই যে গাঁজা, ভাঙ, ধোতরা। তাহলে বৈষ্ণবরা নেশা করে। এখান থেকে কি শিক্ষা পেল আমার ভাই নাকি পরম বৈষ্ণব? আমি চিন্তা করে তাল পাচ্ছি না, খুঁজেও পাচ্ছি না ওকে ডিগ্রিটা কে দিল যে নাকি ভাঙ ধুতুরা গাঁজা খায় সে নাকি পরম বৈষ্ণব? এই টাইটেলটা মাতবুরি করে এই ডিগ্রিটা ওনাকে কে দিল আমার ভাইকে যে তুই পরম বৈষ্ণব? আর এই গাঁজা ভাঙ ধুতুরার মানেটা কি? দুইটা জিজ্ঞাসা রইল যেন থাকে না বাকি। প্রথমবারে দুটি জিজ্ঞাসা করলাম ভাইয়ের ঠাই, সঠিক সঠিক জবাব যেন ভাইয়ের কাছে পাই। বন্ধ করো। আরে ভাই, বর্তমানে আধুনিক বিজ্ঞানীর পদ্ধতিতে অনেক ট্যাবলেটও পাওয়া যায় না? হ্যাঁ, ট্যাবলেট পাওয়া যায়, ইনজেকশন পাওয়া যায়। 2-4টা মাসে মাসে খাইলে শরীরে একটু জাম্বুরার মতো ফুলবো। দেখছেন? আগে চেহারাটা ভালো করে দেখে নেন। এই হচ্ছে শিবু মহন্ত। ইউটিউবে যদি টাচ করেন, আমার মনে হয় পশ্চিম বাংলাতে যত বাউল শিল্পী আমরা আছি একটা পালা আছে শিবু মহন্ত। এইরকম ভিউ কোন তরজা পালায় আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, আছে কি? আছে। ও ওই মঞ্চে আবার এই যে গৌরহরি শিকদারি ছিল, তাও মালদা জেলায় রামকান্তপুর হালদার পাড়া। ঠিক 8 বছর পর আবার এই বছরে গিয়েছিলাম। 8 বছর আগে যে সময় আসরটা দিয়েছিল 5টার থেকে 8টা, ঠিক এই বছর আবার সেই 5টার থেকে 8টা, একই টাইমে একই আসর, একই মিউজিক, একই শিল্পী। তাই আমি ভাবলাম একটু চেহারাটা ভালো হয়েছে। হ্যাঁ, দেখেন চেহারা খারাপ হবে না। ওই যে আগের গল্পটা দিলাম, একদিকে 3 আর একদিকে যে বসি নিয়ে বসে থাকে রোদ্রের মধ্যে বাবা, বুঝলেন? বগের মতো, বগের তাও 2-1 ঠোকর মিস হয়। যারা বসি নিয়ে বসে থাকে দেখা গেল কস্তুরি লাইগাটি, ওই যে কি কয় ওটার নাম কি যেটা ভাসে, টোন টোন টোন, দেখা গেল পানার সাথে কস্তুরির সাথে লাগা টোন নড়ছে, অমনি কোটা মারে। ও আর দেখলো না যে টোনটা নিচের টানে ডুবলো নাকি কস্তুরির গুতা লাগা ডুবলো, ওইদিকে খেলায়, মানে নড়লেই খোটা দাও। ওইভাবে নিশানা করে থাকে। একটাই চিন্তা, বাড়িতে বউকে কয়ে আসছি মশলা বাটো, আমি মাছ মেরে নিয়ে আইছি। বউ তো মিক্সারে মশলা বাইটে রেডি। এইবার কি করে আসার সময় 2টা শোল 350 গ্রাম ওজন কিনে নিয়ে চলে আসলো। হ্যাঁ, 2টা শোল 350 ওজন। হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে থুইছে। আবার যাওয়ার আগ দিয়া শোলের কানসারের মধ্যে বসি বাঁচাইছে, মানে বউকে দেখায় দেখ আমিও পারি। কিন্তু বউ তো আর জানে না। পরের দিন সকালবেলায় মাথা লাইছে, কয় শিবুদা বাড়িতে নাই। কয় কে? কয় কালকে 2টা 350 গ্রামের শোল মাছ নিয়েছে, টেহা দেয় নাই কে? মাল ধরা বুঝে গেছে, কিনে নিয়ে আইসে। এইটা কয় মাইরা নিয়ে আইসি। বউ তো খুশিতে আটখানা, বড় বড় মাঝখানে যে 2টা পিস হয়েছে ওইটাই একে দিছে, আর ও খাইছে মুরার পিসা। হ্যাঁ, সকালবেলা যে 9টার সময় জায়গায় শিবুদা বাড়িতে নাই। কয় কে? কয় কালকে 2টা শোল মাছ নিয়ে 350 গ্রাম, আমার টাকা দেয় নাই কে? ফাঁকি দেওয়া ফুকি 1 টাকায় 3 শিখি, বুঝলেন? তাহলে তাও খায় কিন্তু চেহারা একটু ভালো হয়, তাই না? তাহলে আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইল, তারপরে আবার গাঁজা খায়। আরে গাঁজা খাইলে তো দুধ খাইতে হবে। হ্যাঁ, গাঁজা খাইলে অন্তত বাড়িতে যেন একটা গাভী গরু থাকে, তার দুধ খেলে, গাঁজার পুডিং হচ্ছে দুধ। আর যদি মদ খাওয়া যায় তাতে লাগে মাংস, মদে মাংস, গাঁজায় দুধ। যে খায় সেই হচ্ছে রাজার পুত। পুত মানে বুঝলেন তো, মানে পুত্র, ছেলে। এত খালি টানের টান, বসার থালা পর্যন্ত গাঁজা হাতে খায় শেষ করে বলা দিছে বাবা। জয় গুরু, জয় গুরু। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইল। এবার আমার ভাই আসবে,
সুন্দর করে জবাবটা দিবে। তবে আমরা যেটাই বলি এই গল্পের দাম নাই, কিন্তু যা জিজ্ঞাসা করেছি এইটা আজকে চিবিয়ে গিলে খাবেন। প্রথমবারে বেশি কথা বলবো না অল্প অল্প ছেড়ে দিলাম কাব্য আলোচনা। আমার পরে গাঁজাখোর ভাই আসরে আসিবে, আপনাদের মনের কথা খুলিয়া বলিবে। এই পর্যন্ত করিকান্ত রাধাকান্তেশ্বরী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল। আজকে ব্রহ্মার শিবের পালা নিয়ে দাঁড়িয়েছে। শিব শ্মশানে থাকে, কোন ছাই গায়ে মাখে, শ্মশান কোনো একদিন ছিলই না। সমহ ব্রহ্মাণ্ড জলাকারময়, সেখানে শিব শ্মশানে রয়। শ্মশান পেল কোন জায়গায়, কোন ছাই মাখলো ভোলানাথ গোসাই। এই তো আর একটা কথা বলেছে, শিব গাঁজা খায়, ভাং খায়, ধুতুরা খায়, যে কারণে আজ সমাজ এই গাঁজা খায়, ভাং খায়, ধুতুরা খায়, যেহেতু শিব খেত। হরিবল হরিবল। লক্ষণ, তোর উপর একটা রাগ আছে, শিল্পীকে আর ছিল না। হ্যাঁ, তুই দাঁড়িয়ে একটা শিল্পী দিছি আমার সাথে। কয়েকদিন আগে মালদায় গান করতে গেছিলাম, একটা সত্যি ঘটনা, রাগ করবেন না। ওই যে বললো গান শেষ, উনি নাচার একটা গান করতেছে, খুব নাচতেছে, সবাই হাততালি দিচ্ছে। সামনে দেখে এক বুড়িমা কাঁদতেছে। আমি কই, ও মা তুমি কান্দো কেন? সবাই নাচতেছে, হাততালি দিচ্ছে, তো কান্দার গান না, নাচার গান গাইতেছে শিবানন্দ হালদার, তুমি কাঁদো কেন? কয় না, আমি গান শুনে কাঁদতেছি না, ওরে দেখে কাঁদতেছি। তার মানে কয় শিবানন্দরে দেখে আমার পূর্বের কথা মনে পড়ে গেছে, ওরে দেখে আমার কান্না আর ঠেকে না। তার মানেটা কি? কয় মানেটা হচ্ছে এইটাই, আমি ছোটবেলার থেকে এক পাঠা পুষতাম। ওই বুড়িমা বলতেছে ছোটবেলার থেকে একটা পাঠা পুষতাম আমি, পাঠা। কয় হ, তারপরে কয় পাঠাটা বড় করলাম, সুন্দর হলো দেখতে, হঠাৎ করে একদিন কি যে হলো, পাঠাটা মারা গেল। ওই মারা যাওয়ার পর থেকে আমার শরীর ভালো না, মন ভালো না, পাঠার মায়া ছাড়তে পারি নাই। আমি বললাম পাঠার সাথে শিবানন্দ হালদারের কি সম্পর্ক? আপনি ওরে দেখে কাঁদেন কে? কয় না, আমার পাঠার দাড়ি আর ওই শিবানন্দ হালদারের দাড়ি এক, ওই দাড়ি দেখে আমার পাঠার কথা মনে পড়ে গেছে। হরিবল হরিবল। তো এইরকম একটা ব্যক্তির সঙ্গে আমার গান, ঠিক আছে। আমি খারাপ কথা বলতে পারি, তার মধ্যে তোমার এলাকায় গান করতে আসছে, বুঝলে তো? ঘটনা হচ্ছে যে দাড়ি তো আর সবার হয় না, দাড়ি সবার হয় না। কপাল গুনে দাড়ি, কপাল গুনে গাড়ি, কপাল গুনে বাড়ি, বুঝলা? কারণ আমি বাউলের জীবনে বহু রকমের শিল্পী দেখেছি। ওই যে হাতে থাপ্পড় দেয় না, ট্রেনের মধ্যে কয়, বাসের মধ্যে কয় 10 টাকা দে, ওটা তাকে বলা হয় নপুংস। তারা হচ্ছে বিষ্ণু স্বরূপ, মানে বাংলা ভাষা যাদেরকে বলি আমরা হিজড়া। আর একটা আছে ছেলে, আর একটা ছেলে মেয়ে। এই 3 রকমের বাউল দেখেছিলাম 27 বছরের বাউল জীবনে। আজকে দেখলাম মাকুন্দা বাউল, সেটাই শিবমোহন। হিসাব ভুল করলে সেই দোষ কি আমার? আচ্ছা আপনারা বলেন দেখি, আমাদের 4 যুগের ভগবানের কথা মনে আছে নাকি? নারায়ণের কতগুলো দাড়ি ছিল? আরে হ্যাঁ কি না বলেন? নারায়ণের দাড়ি আছে। ত্রেতা যুগে রামের দাড়ি মত ছিল, দাপর যুগে কৃষ্ণের দাড়ি মত ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর দাড়ি মত ছিল। আমাদের সিনেমা জগতে যারা নায়ক তাদের দাড়ি মত আছে, আমার থাকবে কেন? কি বলেন? হিসাবটা ভুল করলে তো হবে না ভাই, হিসাবটা ঠিক রাখতে হবে। যারা নায়ক তাদের দাড়ি মোছ থাকে না, কি ঠিক কই নাই? ওরে ভালো মাইয়ার কালো জামাই রে, জামাই লইয়া যেই জাগাতে যায়, সবাই দেখে ওই মেয়েটারে একটু উপহার জানাই রে। ওরে ভালো মাইয়ার কালো জামাই রে, শিব শঙ্কর প্রথম নাকি শ্মশানে ছিল ভাই। শ্মশানে মশানে থেকে কেন সে যে অঙ্গে মাখলো ছাই। এই জগতে জলাময় ছিল চিত
চিতা কোথাও নাই। মরা পোড়ায় অঙ্গে শিব ভোলানাথ মাখলো গোসাই। শোনো শোনো ব্রহ্মা দাদা, তোমার মনে নাই সৃষ্টিকালের একটি কথাই আমি তোমায় বলতে চাই। মহাবিষ্ণুর অংশে যেদিন তিনজন জন্ম নিল, ব্রহ্মা বিষ্ণু আর শিব একটু খুলে বলাই ভালো। সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা সাধনায় বসলো, তাই বিষ্ণু দেখো আর এক জায়গায় বসে, কথা মিথ্যা নয়। শিব জায়গায় আর এক জায়গায় শিব চলে গেল ভাই, নিজের ধ্যানে তিনজন মগ্ন, মিথ্যা কথা নয়। আসতে এক জায়গায় ব্রহ্মা, এক জায়গায় শিব, এক জায়গায় বিষ্ণু, কারো সঙ্গে কারো দেখা নয়, তিনজন সাধনায় মগ্ন। হঠাৎ করে ব্রহ্মার কাছে জলাকারময় এই দুনিয়া, কোথাও একটুকু মাটি নেই, স্থল নেই। ভাসতে ভাসতে কোত্থেকে একটা মরা আসলো ব্রহ্মার কাছে, যে মরার গন্ধে আর ব্রহ্মার সাধনা হচ্ছে না। ব্রহ্মা ধ্যান ভঙ্গ করে তাকিয়ে দেখছে একটা মরা দেহ, সঙ্গে সঙ্গে মরা দেহটাকে জলের মধ্যে ছেড়ে দিলেন। ভাসতে ভাসতে সেই দেহটা বিষ্ণুর কাছে চলে এলেন। বিষ্ণু চিন্তা করছে কি ব্যাপার, এত পচা গন্ধ কোত্থেকে আসে? তাকিয়ে দেখে সামনে একটা মরা। ওরে ভাই, এই মরা আসলো কোন জায়গা থেকে? ভাবে বসে তাই করে নাই দেরি, মরাটাকে অমনি সরে দিল তাড়াতাড়ি। ব্রহ্মা বিষ্ণু দুইজন সরে দিল। ভাসতে ভাসতে ওই মরাটা যখন শিবের কাছে এলো, শিব চিন্তা করে তাই ব্রহ্মা বিষ্ণু শিব ছাড়া এ জগতে আর কেহ নাই। তাহলে এই মরা ছিল কোথায়, আসলো কোন জায়গা থেকে একটু জানতে চাই। দেবাদিদেব ভোলানাথ ধ্যান ভঙ্গ করে নাই দেরি, সেই মৃতদেহ কাছে এনে মস্তকে রাখলো তাড়াতাড়ি। উনি চিন্তা করলো সর্ব কারণের কারণ অনাদিরাদি, তিনি ছাড়া এই দেহটার কারো হতে পারে না। কারণ আমি শিব, আর একজন ব্রহ্মা, আর একজন বিষ্ণু ছাড়া এই জগতে আর কেউ নাই। তাহলে মরা পেলাম কোন জায়গায়? করে নাই দেরি, ওই মৃতদেহটা মস্তকে রাখলো তাড়াতাড়ি। চট করে দৈববাণী শিব তখন শুনিবারও পাই, তোমার মতন আর বৈষ্ণব গোসাই এই জগতে নাই। কারণ আমি হলাম পরম, কিন্তু আমার উপরে কেউ নাই। সেই দেহ তুমি কাছে রেখেছো, তুমি বৈষ্ণব গোসাই। শিবের মতন বৈষ্ণব, শিবের মতন সাধু ত্রিভুবনে আর কেউ নাই। ওই মৃতদেহ শিবার ছাড়েন নাই, ওই দেহ ছাই করে অঙ্গে মাখে ভোলানাথ গোসাই। যদি বলেন চিতা পেল কোন জায়গায়? আচ্ছা বলেন দেখি, শিবের এক নাম রুদ্র, তার বক্ষে চিতা করে সতীর 108টা দেহ পড়ে, এই জায়গাটাই হচ্ছে চিতা। বোঝা গেল? এর মধ্যে কোনো ভুল নাই। আচ্ছা, এই যে জবাব হয়ে গেল। এইবার গাজা ভাঙ শিব দেখো, শিব গাজা খায়, ভাঙ খায়, ধুত্রা খায়। একটু বোঝার ভুল আছে ভাই, তোমায় বলতে চাই, গাজা ভাঙ ধুত্রা শিব কোনোদিন খায় নাই রে ভাই। শিব সবকিছু পরিত্যাগ করে শ্মশানে গিয়ে পড়ে থাকে। আমাদের মতন জীবকে বলে, ওরে জীব কতদিন থাকবি অট্টলিকায়, আসবি না শ্মশানে? আসবি না? হ্যাঁ, আসতেই হবে, শ্মশানে আসতেই হবে। পার্থক্য কি জানো? আমি শ্মশানে হরি নাম কৃষ্ণ নাম গাই, আর তুই যেদিন আসবি সেদিন আর গাইতে পারবি না। চারজনে মিলে কাঁধে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নেবে, সেদিন নীরব হয়ে এই দেহটা পড়ে রবে। আমি তো
আজকে শ্মশানে গান গাইছি, হরিনাম গাইছি, তুই গাইতে পারবি না। যেদিন তোকে এই শ্মশানে নিয়ে আসবে সেদিন আর এই দেহের মধ্যে পরমাত্মা গোবিন্দ থাকবে না, সেদিন তোর দল বলেরা হরিবল বলবে, তোর আর বলা হবে না। ওই জন্য আমার কথা নিবি, সময় থাকতে একটু গুরুর দ্বারে যাবি, গুরুর দ্বারে গিয়ে একবারও সংসারিক হলেও দিন গেলে একটু হরিনাম গাবি, এইটাই পরপারের সম্বল তুই পাবি। ওই জন্য বললো আগে গুরুর দ্বারে যা, গিয়ে এই হরিনাম গা। এই যার গা এক জায়গায় করলে কি হয় দেখেন তো, কি হয়? গাজা 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 গাজা, লাস্টে গাজাই হয়। ওই গাজা শিব খায় নাই, বোঝা গেল? এইবার ভাঙের কথা বলে গেছো, একটু বলতে চাই ভাঙ শব্দের কি বয় অর্থ তোমারে জানাই। ভাঙ, আমরা তো মায়ামহে মোহিত হয়ে আমার ছেলে আমারই বাড়ি, আমারই গাড়ি। কখন মনে পড়ে যখন আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু, আমার বান্ধবী কেউ ভালোবাসে না, তখন মনে পড়ে হে ঠাকুর, আমি যে কারণে ধরাধামে এসেছিলাম তোমাকেই ভুলে আছি। তাই শিব ঠাকুর বলল, ওরে ওই গাছের ভাঙনা, এই মায়া মহে এসে যে মায়া ঘুমে নিদ্রিত হয়ে আছিস, এই মায়া ঘুম আগে ভাঙ। এই হচ্ছে ভাঙ। শিব পূজা করো জানো না? ওই গাছের ভাঙতে শিব পূজা হয় না, ওই পণ্ডিতরা বিধান দেবে, সাধুরা দেবে না। গাছের ভাঙ নাই, মায়া ঘুম আগে ভাঙ। তারপরে ধোতরা, ধুতরা ছাড়া শিব পূজা হবে না। তা কোন ধুতরা? ওই গাছ থেকে ধুতরা তুলে নিয়ে শিবের পূজা করব, তাই পূজা হয় নাকি? না, শিব পূজা করতে গেলে মহাবৈষ্ণব তো এই মনের মূল ময়লা মাটি কুটি নাটি যদি থাকে শিব পূজা হবে। তাই বললো শিব আগে মনের ময়লা মাটি কুটি নাটি ধোতরা, এই জায়গাটা বেছে নাও। ওই শিব ঠাকুর যেমন গাঁজা খাই, ওই মনে করে যদি গাঁজা খাও তাহলে মরে শাস্ত্র। এই যে ভাঙ ধুতুরার গাজার অর্থ হচ্ছে এইটাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আমি কিন্তু সময় নেব না রে ভাই। সৃষ্টিকর্তা ব্রহ্মায় গো আসরেতে পাই, তার কাছে একটাই আমি জিজ্ঞাসা করে যাই। ৩৩ কোটি জগতে দেবতায় আছে, সবার পুজো করি আমি, বলি সবার কাছে। কারো বাড়িতে ব্রহ্মায় গো মন্দির বটে নাই, ব্রহ্মা পূজা করি না, সঠিক বলি তাই। ব্রহ্মা পূজা এ জগতে হবে না, হবে না। কেন হবে না? ব্রহ্মা পূজা দিয়ে যে বর্ণনা। আস্তে, তুমি তো সৃষ্টিকর্তা। শিব পূজা ঘরে ঘরে হয়, শিব মন্দির ঘরে ঘরে আছে, মনসা মন্দির আছে, কালী মন্দির আছে, ইত্যাদি দেবতার মন্দির আছে। তোমার মন্দির নাই, কারণটা কি? তোমার পূজা জগতে কেউ করে না। করে ব্রহ্মা পূজা কেউ করে? করে মায়েরা করেন? আরে হ্যাঁ কি না বলেন? করেন? কথা বলতে পারেন না? হ্যাঁ কি না করেন? ব্রহ্মার পূজাই নাই। তুমি রজগুণের সৃষ্টিকর্তা, আমি একটু প্রশ্ন করতে চাই, তোমার পূজা জগতে জীব জগৎ করে না কেন? তাই এই তো আমার একটা প্রশ্ন হয়ে গেল। তাই সঠিকভাবে আসরেতে আমি জবাব চাই। আর একটা প্রশ্ন আমি বটে করে যাব দান, ব্রহ্মা তুমি এসে যোগ দিও সমাধান। সৃষ্টিকালে শিবের দেখো পঞ্চমুণ্ড ছিল, পঞ্চানন শিবের নাম সকলে জানে ভালো। ব্রহ্মার চতুর্মুখ আমরা দেখতে পাই, ব্রহ্মারও 5টা মুখ ছিল ওরে ভাই। শিবের যেমন 5টা মাথা, ব্রহ্মারও 5টা মাথা। কিন্তু আমরা এখন কই ব্রহ্মা জপে চতুর্মুখে, কারণটা কি? আর একটা মুখ গেল কোন জায়গায়? আচ্ছা, আপনারা আবার বলবেন না তো কিছু যে বাড়ির কাছে গান করতে আসছে ওরে জাত দিচ্ছে, এরকম কিছু করবেন না তো? তাহলে প্রশ্ন করবো না। আমি যেটুকু জানি, বল খেলতে আসলে বাপ একদিকে ব্যাটা একদিকে থাকলে কেউ করে হাতের করে না। কি করেন? কি করেন আপনারা? চতুর্মুখী ব্রহ্মা হলো কেন? ব্রহ্মার 5টা মুখ, আর একটা মুখ গেল কোন জায়গায়? বর্তমানে আছে কোন জায়গায়? প্রশ্ন উনি 2টা করেছে, আমি 2টা করলাম, বেশি কিছু দরকার নাই। যদি একবারে টাইম খাইয়ে নেই তাহলে তো জবাব হবে না, জবাব রয়ে যাবে অভাব।
তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবোই আমার এইসব আলোচনা। যেসব প্রশ্ন আমার কাছে করে গেছিল দান, সাধ্য মতন আমি বটে দিলাম সমাধান। আর সমাধান দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন না আপনারা সবাই দয়া করে। আর তবে আর বেশি কথা কেন বলতে যাব, আমার মতন ভাব আমি ছেড়ে দিয়ে যাব। এরপরে ব্রহ্মাই আমার আসরে আসিবে, আমার কথার জবাবে গো খুলিয়া বলিবে। এই পর্যন্ত এবার আমার ভাব সাঙ্গ সারি, একেবারে চাঁদ বদলে ভক্ত বলে বলো হরি 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 বল হরি বল হরি বল। দেখা যাক কোন জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করে। নায়কের চেহারা দেখলেন তো, মানে দাড়ি নাই বলেই নায়ক হয়ে গেছে। সিনেমার যারা শুটিং করে, সিনেমা করে, বই করে, নায়ক তাদের দাড়ি নাই। সত্যযুগে নারায়ণ, তার দাড়ি নাই। ত্রেতায় প্রভু রামচন্দ্র, তার দাড়ি নাই। দ্রাপরে ভগবান শ্রীকৃষ্ণ, তার দাড়ি নাই। কলির যুগে শ্রীমান মহাপ্রভু, তার দাড়ি নাই। যেটা নাই নাই ওইটাই খালি বাইরের চোখে বলো, কারণ গাঁজা খায় গায়ে চোখ হয়ে গেছে ছোট ছোট। গাঁজা খায় দেখবেন, বুঝলেন? গাঁজা খাওয়ার আগে খুব তাহিরি থাকে, মানে বাপ বেটাই গাঁজা খায়। আমার পাড়াতে আছে। আপনাদের রায়গঞ্জে কেউ গাঁজা খায় না আমি জানি। ওই আমার ভাই খায়, রেল লাইনের ধারে গুন্ডিতে বসে, যে একটা মন্দির আছে ছোট্ট চাপ দুয়ারে ঢুকতেই দেখবেন আছে, ওই মাঝে মাঝে ওখানে দেখি। তে বাপ বেটায় গাঁজা খায়, কিন্তু একজনের কাছে টাকা পাবে 5,000, টাকা দেয় না। মানে বাপ বেটা যুক্তি করতে, শোন বাবা আজকে যাবো, ওর কাছ থেকে টাকা যেভাবেই হোক টাকা নিয়েই আসবো। তখন বেটাই করছে, চলো বাবা যাই। কয় দাঁড়া, আগে এক টান খাই। মানে পকেট থেকে গাঁজা বের করছে, গাঁজা বের করে ডলছে, ডলতে স্যার বাপ বেটা গল্প করতেছে, শোন আজকে যদি টাকা না দেয় ওকে ডোলে ডোলে টিপে টিপে শেষ করে দেব। বলেন কি? এবার গাঁজার টেপা শেষ, একটা কাঠ আর একটা কাঠ নিয়ে বের করছে। এবার বলছে, শোন আজকে বাপ বেটা দুজনে একসাথে যাবো, যদি ও টাকা না দেয় ওর কাছে কুচি 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 করে কাটবো, কুচি কুচি করে কাটবো। মানে কাটাও কিন্তু হয়ে গেল। এইবার কাটা টাটা হয়ে গেছে, কলকির মধ্যে ভরে আগুন দিয়ে, সোপা দিয়ে আগুন বানাইছে, বানিয়ে কলকিতে ভরে একদম বাপ বেটা হয় টানের উপর টান, মানে কষা টান মাইরা দিছে। যেই দিয়েছে 3 টান, বাপ বেটা দুজনই শটান। আনে বাপে করছে, চল বাবা যাই, দিলে দিবে না দিলে না দিবে। বুঝতে পারলেন তো? এই যারা গাঁজা খায় এরা হচ্ছে মন ভোলা। এর জন্য আমার ভাইয়ের নাম, এক নাম হচ্ছে ভোলা, ভোলে, অল্পতেই ভুলে যায়, তাই এর এক নাম হচ্ছে ভোলা। আগে একটা গান গাই, তারপরে একদিন ভুলের মাসুল গুনতেই হবে, এই ভুলের মাসুল দিতেই হবে। এই কথা যেন থাকে স্মরণ, থাকে স্মরণ আমাদের। ভুলে 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 গেল এ জীবন, গেল এ জীবন, গেল এ জীবন। ওরে পাগল মন, ওরে অবুঝ মন, মন রে মন খ্যাপা মন। আরে ভাই তুই খালি ওগুলোরই দাড়ি দেখলি? সত্যযুগে সনক ঋষি স্বয়ং নারায়ণ, তার ছিল দাড়ি। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র, বিশ্বামিত্র মণি, বাল্মীকি মণি, তাদের ছিল দাড়ি। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের গুরু গর্গমণি, তার ছিল দাড়ি। কলির যুগে চলে আসেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, তারও আছে দাড়ি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার আছে দাড়ি। বালক ব্রহ্মচারী সন্তান দল, তারও আছে দাড়ি। তুই দাড়ি দেখলি না? মানে দাড়ির একটা গল্প আছে। শিবু মন্ত্র দাড়ি ছিল কোন কর্মে বাবা, এই দাড়ি ওই দিনকার থেকে আউট করে দিছে। কারণ এই হালদার পাড়া গিয়ে মন্ত্র দিয়েছে, বুঝলেন? শিক্ষা মন্ত্র দিছে, হালদার পাড়া গিয়ে শিক্ষা মন্ত্র দিছে। এইবার গুরুদেবের নিয়ম আছে, 6 মাস 1 বছর পর শিষ্য বাড়ি যায়। আমার যে পাড়া
আমার পাড়াতে প্রায় 300 ঘরের উপরে আমরা হালদার আছি। হালদার মানে জাইলা, বুঝলেন? এখন ওই জাইলা পাড়াতে মন্ত্র দিছে, তাই 1 বছর পরে তো আবার এই শিবু মহন্ত গেছে। যাওয়ার পরে এখন যে বাড়িতে উঠছে ওই শিষ্য ছেলে জালে যাবে, তাই বলছে বাবা আমি জালে যাব, একটু আশীর্বাদ দেন। আপনিও আসলেন, আগামী দিনে আবার 1650টা বন্ধনের কিস্তি আছে, বাবা যেন একটু মাছ টাছ পাই। তা বলছে যাও, গুরুর নাম স্মরণ করে যাও, ঠিক ভগবান কৃপা করবে। আমি আশীর্বাদ দিলাম। এইবার ওই শিষ্য ছেলে প্রণাম করে যে নিজ দিকে তাকাইছে, দেখা যায় একটা দাড়ি খুইলে উনি পড়ে গেছে, মানে দাড়িটা বয়স হয়ে গেছে তো একাই খুলে ওটা পড়ে গেছে। এখন ওই শিষ্য ভাবছে এই তো বাবা আশীর্বাদ দিছে, এইটাই আশীর্বাদ, নাহলে এতক্ষণ তো এই দাড়িটা ছিল না। এটা পড়লো কোথার থেকে? নিশ্চয় বাবার দাড়ির থেকেই পড়ছে। ওই দাড়িটা যেই দেখছে নিয়ে আর কোনো দেরি করে না, টিয়ারের মধ্যে গুইজা জালে চলে গেছে। ভগবানের কি কাম, ঝড়ে বগ মরছে, ফকিরের কেরামতি বাড়ছে, বুঝলেন? জালে যায় সেইটা সারা রাত জাল বেলে 400 টাকার মাছ মারতে পারে না, ওই দিনও 2800 টাকার মাছ মারছে। বাজারে গিয়ে বেচছে, আর তো দুনিয়ার হালদাররা দেখছে, কিরে তুই কোথায় জালে গেছিলি, এত মাছ মারলি? আমরা 5 জনে মারছি 400 টাকার মাছ, আর তোরা 2 জনই 2800 টাকার মাছ, কোথায় পাইলি, কিভাবে জাল বাইলি, ইত্যাদি ইত্যাদি। এখনো বলছে মাছ পাবো না, বাড়িতে আমার গুরুদেব আসছে। এদিকে কিন্তু ওদেরও গুরু, ওরা গুরু ভাই। বলে গুরুদেব আসছে কবে? এলো কালকে। আমি যখন জালে যাই তখন বাবা আমাকে আশীর্বাদ দিয়েছিল, দেখবি আশীর্বাদ। এখন ওরা চিন্তা করলো আশীর্বাদ আবার দেখা জানি, কই হ্যাঁ এই যে দেখ, এখন টেরের মধ্যে থেকে দেখা যায় একটা লম্বা দাড়ি। এখন সব শিষ্যরা চিন্তা ভাবনা করছে কি ব্যাপার, ওকে আশীর্বাদ দিল বাবা, আর আমরাও তো তার শিষ্য, আমাদেরকে আশীর্বাদ দিবে না? এইবার মাছ টাছ বিক্রি টিক্রি করে সব এক দল জড়ো হয়েছে। জড়ো করে চল যাই, আজকে বাবার কাছ থেকে আশীর্বাদ নেই। যা করছে বাবা আশীর্বাদ দেন, ওকে আশীর্বাদ দিছিলেন, ও 2800 টাকার মাছ মারছে আজকে, আমাদেরকে আশীর্বাদ দেন। এই শিবু মহন্ত চিন্তায় পড়ে গেছে, বলে কি ওরা, ও আর কি আশীর্বাদ দিলাম? বললাম যাও, গুরুর নাম স্মরণ করে যদি ভগবান দেয় তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু শিবু মহন্ত আর জানে না তো বাবা যে হঠাৎ করে একটা দাড়ি খুলে পড়ে গেছিল গা, ওইটাই টেয়ারি নিয়ে গেছে। ও আবার বিশ্বাস করে গেছে। ঠিক একতে 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 আস্তে আস্তে বাড়ি ভর্তি হয়ে গেছে। 300 ঘর মন্ত্র দিছে, বোঝেন না? তাহলে 300 শিষ্য গেলে তারপর তো আবার শিষ্যর বউ ছেলে পেলে আছে, বাড়ি ভর্তি। বাবা আশীর্বাদ দেন, বাবা আশীর্বাদ দেন। শিবু মহন্তর গাওদা কিন্তু খালি গাম ধরতেছে বাবা। এই এত ভক্ত এত শিষ্য ছেলে আইছি, আশীর্বাদ দিমু কই থেকে? এইদিকে বাবা একজন উসালাম্বা, অমলেশ্বরের মতো উসালাম্বা, সবার উপর ধর মাথা দেখা যাচ্ছে। এই কি হয়েছে? এই যে বাবা আশীর্বাদ দিচ্ছে না, এখন ওই হুকুম দিছে, কয় দইরা ফালা, দইরা ফালা। মানে আশীর্বাদ তো দেখাই দিছে বাজারের মধ্যে দাড়ি, মানে যে যা পায় বাবা, মুখের দাড়ি যার ইচ্ছা খুশি ছিঁড়ে ছিঁড়ে নিতে নিতে বুকের মধ্যে যে করে ছিল করে ছিঁড়ে ফেলা দিচ্ছে। এখন উঁচা লম্বা করে যে আছে কয় থাক, আর কোনো জায়গায় হাত দিস না, যেটি গেছে গেছে। সেদিনকার থেকে শিবু মহন্ত 2 টাকাতে ব্লেড কিনে যে তেল তেলা কাটিং করে ফেলাই দিচ্ছে, বুঝলেন? দাড়ি রাখলে হবে না, আর খরচা আছে, বুঝলেন? তাই গানটা ধরছি, গানটা আগে গাই, তারপরে বাইরে গাঁদা খাওয়া গল্প একটু ছোটাই, কেমন? একদিন ভুলের মাসুল গুনতেই হবে, এই কথা যেন থাকে স্মরণ, থাকে স্মরণ আমাদের। ভুলে 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 গেল এ জীবন, গেল এ জীবন, গেল এ জীবন। একদিন ভুলের মাসুল দিতেই হবে, ভুলের মাসুল গুনতেই হবে, কথা যেন থাকে স্মরণ। ভুলে ভুলে গেল এ জীবন রে, ভুলে ভুলে গেল এ জীবন। শ্রী গুরু প্রেমানন্দ একেবারে ভাদুর বলে হরিবল হরিবল হরিবল।
রংপুরের এই রংমহলে কেন রঙের নেশায় রলি ভুলে গো। রংপুরের এই রংমহলে কেন রঙের নেশায় ও তুই রলি ভুলে। কেন কালকাটালি জুয়া খেলে, কালকাটালি জুয়া খেলে হারা হলি বিক্রি ধন। ভুলে 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 গেল জীবন রে, ভুলে ভুলে গেল জীবন। ভুল করে কুখাদ্য খেলে ও ভাই ডায়রিয়ায় প্রাণ যাবে চলে গো। ভুল করে কুখাদ্য খেলে ডায়রিয়ায় প্রাণ যাবে চলে। ভুল করে কেউ বিষ খাইলে, ভুল করে কেউ বিষ খাইলে অবশ্যই হবে মরণ। ভুলে 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 গেল এ জীবন রে আমাদের, ভুলে ভুলে গেল এ জীবন। আসবে যেদিন সমন জারি ও ভাই খাটবে না আর সালচা তরি বাহাদুরি গো। আসবে যেদিন সমন জারি খাটবে না আর সালচা তুরি বাহাদুরি। তিনি দয়াল কয় দুনিয়া সারি, দয়াল কয় দুনিয়া সারি একদিন একদিন যেতেই হবে অবুঝব। ভুলে 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 গেল জীবন রে আমাদের, ভুলে ভুলে গেল এ জীবন। একদিন ভুলের মাসুল গুনতেই হবে, ভুলের মাসুল দিতেই হবে, কথা যেন থাকে স্মরণ। ভুলে ভুলে গেল এ জীবন রে, ভুলে ভুলে গেল এ জীবন রে, ভুলে 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 গেল এ জীবন, গেল এ জীবন, গেল এ জীবন। শোনো শোনো ও প্রাণের ভাই তোমার জানাই, তোমার যাহা জিজ্ঞাসা আছে বলবো এই সভায়। ব্রহ্মার কেন পূজা হয় না বলে গেছে তাই, কিঞ্চিত মাত্র জবাব দেব আমি এই ধর্ম সভায়। স্বয়ং ব্রহ্মা একদিন নারদকে ডাকিয়া যে কয়, শোনো নারদ,
তোমার উপযুক্ত বয়স হয়েছে, সংসার করতে হবে, আমি বিয়ে দিব গো তোমায়। নারদ তখন বলেছিল, ওগো পিতা মহোদয়, আমার কিন্তু বিয়ে করার মোটে ইচ্ছা নাই। কি তোমার উপযুক্ত বয়স হয়েছে? শোনো নারদ, এই বিনা বাজি আর কতদিন গান বাজনা করবে? এবার সংসার করো, সংসারে মন দাও। নারদ বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, না পিতা, আমার বিয়ে করার বয়স এখনো হয়নি। কি? আমি তোমার পিতা, আমি তোমাকে সৃষ্টি করেছি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে মানে, আর তুমি মানছো না আমাকে? যাও, আমি তোমাকে অভিশাপ করলাম যে তুমি যখন একটা বিয়ে করবে না, তোমার অধিক বিয়ে হবে। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন নারদকে অভিশাপ করলো দান। এই দিকেতে কি বা কর্ম হলো তার দেব সমাধান। সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন নারদকে যে অভিশাপ দিল, যাও, তুমি যখন আমার কথা শুনলে না, আমাকে অপমানই করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম ওদিকে বিয়ে হবে। নারদ একটা দুটো নয়, 49টা বিয়ে করে পিতার অভিশাপে। তাই সেই কারণে নারদ কিন্তু পিতাকে অভিশাপ দিয়েছিল, বলবো আমি তাই। শোনেন পিতা, যেমন আপনি অভিশাপ দিলেন, কারণ পিতা যদি কোনো অন্যায় করে, উপযুক্ত পুত্র থাকলে তাকে শাসন করতে পারে। তাই আপনি যেমন আমাকে অভিশাপ দিলেন যে আমার ওদিকে বিয়ে হবে, আমিও আপনাকে অভিশাপ করলাম, আজ থেকে আপনার পূজাও মত্ত ধামে কেউ করবে না। এইখানেতেই বাপ বেটার অভিশাপের ঝগড়া হয়ে যায়। পুত্রের অভিশাপে দেখো পিতার পূজা হয় না এই ধরায়। সৃষ্টিকর্তা ব্রহ্মার কিন্তু 5টা মাথা ছিল। গাঁজাখোর ভাই আমার কিন্তু সত্য কথাই বলল। ব্রহ্মারও 5 মাথা ছিল। এখন চতুর্ভুজ ব্রহ্মাকে দেখা যায়, কারণ আর একটা ঘটনা আছে বাবা। তো যাই হোক, সময়ও অল্প, করা যাবে না গল্প। আমাদের পরে বিশেষ আকর্ষণীয় শিল্পী আসবে। এই 5 দিনের আকর্ষণীয় শিল্পী 2025 সালের শুনলাম সমীরণ দাস বাউল আসবে, আমাদের পরেই আসবে। তো এখনো যারা বাড়িতে আছেন, বাড়িতে না থেকে ধীরে ধীরে মঞ্চে আসন গ্রহণ করুন, কারণ একটু পরে আসলে হয়তো আজকে জায়গা নাও পাইতে পারেন বসার জন্য, তাই চলে আসেন। তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মার দেখো একটা শিষ্য বটে ছিল, সেই শিষ্যর নাম কামদেব, সবার জানা আছে ভালো। সৃষ্টিকর্তা ব্রহ্মার তার একজন শিষ্য ছেলে ছিল, নাম তার কামদেব। তাকে 5টা বাণ দান করেছিল। মদন মাদন সুষণ স্তম্ভন মোহন পাঞ্চবাণ। এই 5টা বাণ কামদেবকে স্বয়ং ব্রহ্মা করেছিল দান। কামদেব মনে মনে চিন্তা করলো, তাই যে আমার গুরুদেব যে আমাকে 5টা বাণ দিল, এটা অরিজিনাল দিয়েছে না ডুপ্লিকেট দিয়েছে, একটু টেস্ট করি। কারণ টেস্ট করার মানুষ আর খুঁজে পাচ্ছে না। তখন কামদেব চিন্তা করলো, তাহলে আমাকে যে গুরুদেব দান করেছে, আমি গুরুদেব থেকে দিয়ে ট্রাই করে দেখি। কাম নামে যে বাণটা ছিল, কামদেব করে নাই তো দেরি,
ওই কামদেব কাম নামে বানটা ব্রহ্মার অঙ্গে মারলো তাড়াতাড়ি। কামের যেটা কর্ম, ওই শিষ্য পরীক্ষা করার জন্য ওই বানটা গুরুদেবকেই মারছে। কাম বান, যেটা দেখলে যে বানটা দেহে থাকলে কাম জাগৃত হয়, প্রেমের আলিঙ্গন, আলিঙ্গনের ভাব হয়। তাই সেই কাম বান যে ব্রহ্মাকে মেরেছে, দেহে কাম জাগৃত হয়ে গেছে। আর ঠিক সেই সময় সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা ছিলেন, তার নাম একাদশী। সবাই বলে যায় একাদশী ব্রহ্মার কন্যা, জানেন গো সবাই। অপূর্ব সুন্দরী দেখতে, কে? ব্রহ্মার কন্যা একাদশী। আর ঠিক যেই কাম জাগৃত হয়েছে, সেই সময় অপূর্ব নারী ওই একাদশী যায়। হঠাৎ করে ব্রহ্মার চোখে পড়ে গেছে, ওটার নামে ব্রহ্মা কিন্তু কাজে নাই, কাজে হচ্ছে কামের ব্রহ্মা হয়ে গেছে। তখন ওই কাম বান যেই ছেড়েছে তার গায়ে, ব্রহ্মা কিন্তু ওই একাদশীর পিছনে ছুটতে ছুটতে যায়। আর ঠিক ওই সময় আমার ভাই ভোলানাথ মহাদেব দেখছে সর্বনাশ, আমার ভাস্তি দাদার মেয়ে, তাকে দেখে দাদা কেন দেহের মধ্যে কাম নিয়ে তার দিকে ধাওয়া করেছে, ব্যাপারটা কি? ভোলানাথ তখন অন্তরে ধ্যান করিয়া জানতে পায় কামের গন্ধ ছুটছে আমার দাদার গায়ে। এখন উপায় কি? ভোলানাথ করলো না দেরি, যে চোখ দুটো দিয়ে দেখেছিল, যে মুখটা দিয়ে চোখ দিয়ে দেখেছিল ওই একাদশীকে, ভোলানাথ আর করলো না দেরি। ভোলানাথের যে হাতে ত্রিশূল ছিল, সেই ত্রিশূল দিয়ে ওই যে পঞ্চমুখী ব্রহ্মা যে মুখমণ্ডল দিয়ে দেখেছিল, যে চোখ দিয়ে, সেই মাথাটা ওই ত্রিশূল দিয়ে সঙ্গে সঙ্গে ছেদন করে দেয়। ওই মুন্ড যেখানে পড়ে সেই মন্দির একটা হয়েছে, তার নাম পদ্মলোচন কয়। ওই মুন্ডটা যেখানে পড়েছে সেখানে একটা তীর্থস্থান, মহাতীর্থস্থান তৈরি হয়েছে। সেই মন্দিরের নাম হচ্ছে কপাললোচন মন্দির। এইটা দেখে এই কর্ম করে ভোলানাথ কিবা কর্ম করে হাই, ত্রিশূল নিয়ে একাদশীর পিছনে ছুটে ছুটে যায়। ভোলানাথের হাতে ত্রিশূল ছিল, সেই ত্রিশূল দিয়ে ওই একাদশীকে আঘাত করে 3 টুকরা করল। সেদিন থেকে ত্রিসন্ধ্যা গায়ত্রী হলো। তাই মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, নাম ছিল সন্ধ্যা, ব্রহ্মার মেয়ের নাম ছিল সন্ধ্যা। তাই আগে একটাই সন্ধ্যা ছিল, যখন ভোলানাথ তাকে ওই ত্রিশূল দিয়ে আঘাত করে 3টা টুকরা করে, সেদিন থেকেই ত্রিসন্ধ্যা হলো। এই তো তোমার কথার জবাব, কিঞ্চিত করলাম সমাধান। আমার ভাইয়ের কাছে একটা কিন্তু আগে দেওয়া ছিল চাপান। কি? আমার ভাইকে এই পরম বৈষ্ণব টাইটেল, এই পদবিটা কেবা দিয়েছিল? তুমি যে ভাই পরম বৈষ্ণব আছে, তাতে আমার রাগ নাই। আমার রাগ হচ্ছে এই টাইটেলটা, এই উপাধিটা, এই ডিগ্রিটা তোকে কে দিল, আমি তাকে খুঁজতেছি। হ্যাঁ, পরম বৈষ্ণব, বৈষ্ণবের আসলা ঝোলা নাই, পরনে গেরুয়া বসন নাই, দাদর সঙ্গে তিলকের ফোঁটা নাই, ললাটে তিলক নাই, কণ্ঠে তুলসীর মালা নাই। হ্যাঁ, ওনা কি বৈষ্ণব? বৈষ্ণবের কোনো চিহ্নই নাই, তুলসীর মালা নাই,
ললাটে তিলক নাই, দাদুর সঙ্গে তিলকের ফোঁটা নাই, পরনে গেরুয়া বসন নাই, হাতে আসলা ঝোলা নাই, গায়ে নামাবলি নাই, ও নাকি ফুটানি করে টাইটেল পাইছে পরম বৈষ্ণব। এই টাইটেল দিল কিডা? তাই ভাইয়ের কাছে আগেরটা তো রইলই, আরেকটা এই যে তোর গায়ে একদম চিহ্ন নাই, বৈষ্ণবের কোনো চিহ্নই নাই। রাস্তাঘাটে সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা হয়, প্রণাম করার ইচ্ছা করে, প্রণাম করি আমরা। আর তোর পরনে বাঘের ছাল, হাতে সাপের বালা, তুলসীর মালার পরে তোর গায়ে দেখি ওই না সাপের মালা। তাহলে তুলসীর মালার বদলে সাপের বালা, সাপের মালা, কোমরে সাপের বেল, মাথায় সাপ, পায়ে সাপ, আর পরনে বাঘের ছাল। এটা বাঘের ছাল না বাঘিনীর ছাল? গাঁজাখোর ভাই তোর কাছে জানতে চাই, এইবার আমার আসরে আসবে আমার পরম বৈষ্ণব ভাই। আসতে সত্যি কথা বলেছে, শিবকে বৈষ্ণব ডিগ্রি দিল কে? বাঘের ছাল পরা বৈষ্ণবের 5টি নিদর্শন, ডোর, কপিন, মালা, তিলক, শিখা, শিবের মধ্যে কিচ্ছু নাই। তাহলে পরম বৈষ্ণব শিবকে কেন বলি আমরা? তাই সুন্দর প্রশ্ন করে গেছে। তারে কে বলে পাগল, অতি সে চঞ্চল, ওরে পদ্ম পাতার জল করে টলমল, সহজে পাগল, অনুরাগের মানুষ, রাগের মানুষ, সহজে পাগল। বলে পাগলি অতি সে চঞ্চল, কে বলে পাগল অতি সে চঞ্চল, পদ্ম পাতার জল করে টলমল, সহজে পাগল, অনুরাগের মানুষ, রাগের মানুষ, সহজে পাগল। একবার হরি বল, হরি বল, হরি বল। আট আটে 64 ত্রিতালায় বসতি, চন্দ্র সূর্য সে থাই নাই যাতায়াতি,
64 ত্রিতলায় বসতি, চন্দ্র সূর্য সেথাই নাই যাতায়াতি, সেথাই পবন যেতে না রে যাবি কেমন করে, পবন যেতে না রে যাবি কেমন করে, চন্দ্র সূর্য নাই চলাচল সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল। একবার হরিবল 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 হরিবল। এই হচ্ছে শিব পাগল। জল আছে সেথাই মাটি নাই রে ভাই, দুগ্ধ আছে সেথাই গাভী নাই রে ভাই, জল আছে সেথাই মাটি নাই রে ভাই, দুগ্ধ আছে সেথাই গাভী নাই রে ভাই, গোসাই প্রফুল্ল কই রুচি হলে হয়, একবার হরিবল হরিবল হরিবল। প্রফুল্ল কই রুচি হলে হয়, অরুচির বিষ ওঠে হলাহল সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, তারে কে বলে সরলে অতি সে চঞ্চল, কে বলে সরল অতি সে চঞ্চল, পদ্ম পাতার জল করে টলমল সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল, অনুরাগের মানুষ রাগের মানুষ সহজে পাগল। ওরে প্রাণে কাঁদে যারা সাইরে, বন্ধু তারে যদি পাই, সকল মনের দুঃখ জ্বালা গিয়ে আমি তার কাছে জুড়াই রে, ওরে মনের মানুষ পাই যদি, পঞ্চ পাণ্ডব যুদ্ধের শেষে যজ্ঞ করলো ভাই, রাজসহিক যজ্ঞ ছিল, এটা মিথ্যা কথা নয়। আপনারা জানেন পাণ্ডবরা যখন যজ্ঞ করলেন রাজসহিক যজ্ঞ, এই যজ্ঞে সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি সকলকে নিমন্ত্রণ করা হলো, এক একজন এক একটা কাজ বেছে নিল, তার মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির আর কৃষ্ণ তারা এমন দুটো কাজ নিলেন, একজনের বৈষ্ণবের চরণ ধোয়াইয়ে দেবে ভাই, আর একজন বৈষ্ণবের কেটো কথা ফেলবে, মিথ্যা কথা।
কৃষ্ণ আর যুধিষ্ঠির। তাদের কাজ কি? একজন বৈষ্ণবের এঁটো প্রসাদ পাতা ফেলবে, আর একজন বৈষ্ণবের চরণ ধুয়ে দেবে। দুটো কাজ নিলেন দুইজন। এইবার যেখানে বৈষ্ণবের এঁটো পাতা ফেলা হচ্ছে, সেখানে আমরা জানি আজও আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেখানে পাতা ফেলানো হয়, সেখানে বহু কুকুর আসে, আসে না? আসে। এমনি ভাবে অনেক কুকুর যখন এলো, তাই ওই কুকুরকে তখন কি সবাই দেখিবারও পায়। হঠাৎ করে একটা আজগবি কুকুর দেখতে পেল। কৃষ্ণের চোখে ওই কুকুরটা যখন পড়েও গো গেল, এক পা দু পা করে কৃষ্ণ গেল কুকুরের ঠাই। তুমি কেমন কুকুর হলে আমি একটু জানতে চাই। আসতে, আমি অনেক কুকুর দেখেছি, তোমার মতন কুকুর তো দেখি নাই। তুমি কেমন কুকুর গো? কারণ দেবাদিদেব ভোলানাথ কুকুর রূপ ধারণ করে এসে বৈষ্ণবের এঁটো প্রসাদ সে নিচ্ছে, গ্রহণ করছে। কেউ চিনতে পারে নাই। কৃষ্ণ চিনতে পারলো কি করে? তার ললাটে চাঁদটা দেখে। কুকুরের ললাটে চাঁদ হয় নাকি? ও কুকুর, তুমি কেমন গো? সত্যি কথা বলো তো, তুমি কে? সর্ব ধরে যখন শিব সম্মুখে দাঁড়ালো, কৃষ্ণের সম্মুখে জোরহাত করে যখন দাঁড়াইয়ে গেল, কৃষ্ণ কয়, ভোলানাথ গোসাই একটু বলতে চাই, তোমার কর্মকাণ্ড দেখে আমি পাগল হইয়া যাই। বৈষ্ণব, আজ এখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। এই বৈষ্ণব যাহা পাচ্ছে তার নাম হচ্ছে প্রসাদ। আর শিব তুমি কি করেছে জানো? কুকুর হয়ে বৈষ্ণবের এঁটো প্রসাদ তুমি পাচ্ছ। তুমি কি পাচ্ছ জানো? সেটা মহা মহাপ্রসাদ। শুধু মহাপ্রসাদ নয়, আমি কৃষ্ণ হয়ে বলতে চাই, তোমার মতন আর এত বড় বৈষ্ণব এ জগতে নাই। একবার হরিবল হরিবল। স্বয়ং কৃষ্ণ শিবকে পরম বৈষ্ণব ডিগ্রি দিল। এই তো তোমার কথার জবাব, আমার কথাই মিটে গেল। শিবকে পরম বৈষ্ণব ডিগ্রি দিয়েছিল স্বয়ং কৃষ্ণ। বললো, দেব তোমার মতন সাধু, তোমার মতন পুরুষ, তোমার মতন বৈষ্ণব এই জগতে আর কেউ নাই। তাহলে কে ডিগ্রি দিল বলা হলো? কই ডোর কপিন মালা তিলক শিক্ষা তোমার কিছুই ওগো নাই। বৈষ্ণবের ললাটে তিলক থাকবে, এটাই সত্য ভাই। এই ডোর কপিন মালা তিলক শিখা কে নিয়ে আসলো? এটা কবে থেকে পেলাম আমরা? এটা কোত্থেকে পেলাম আমরা? আমার গৌর হরি যখন নদিয়া এলেন, বৈষ্ণবের 5টি নিদর্শন দিলেন। ডোর, কপিন, মালা, তিলক, শিখা। বৈষ্ণবের ললাটে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, গেরুয়া বসন থাকবে। গৌর হরি এনে দিয়েছিল, তাই তো? তাই তো? এবার শিব যেদিন বৈষ্ণব, সেদিন নামাবলীর পর্যন্ত জন্ম হয় নাই। হ্যাঁ, নামাবলী পর্যন্ত জন্ম হয় নাই। এই নামাবলী পেলাম কোথায়? রাম নামে নামাবলী প্রথম ত্রেতা যুগে পাই। সুন্দর ভাবে বলবো কথায় আমি, মিথ্যা কথা নয়। যখন দেখো ছোট্ট শিশু যুদ্ধে দাঁড়াইল, একদিকে রাম আর একদিকে শিশু সম্মুখে দাঁড়াইল। ওই শিশুকে দিয়ে রামের দেখো অবাক হইয়া যায়, নিজের মাল মৃত্তিকায় ফেলে দিল রামচন্দ্র ভাই। একটা শিশুর সঙ্গে আমি যুদ্ধ করব? তাকিয়ে দেখো, আমি বলেছি আমি হইতে আমার নাম বড়, তার সর্বঙ্গে রাম নাম লেখা। আমি কি তাকে বধ করতে পারি? আমি ভগবান, সে ভক্ত। ভক্তর থেকে ভগবান ছোট, ভক্ত বড়। তাই সর্বঙ্গে রাম নাম লেখা করে নাই দেরি। অনেক গল্প এটা। তার এই ললাটে আঘাত করেছিল রাম ভক্তি বানে। সেই বিভীষণের ছেলে তরুণীকে বধ করেছিলেন, যার অঙ্গের থেকে নামাবলীর সৃষ্টি হয়েছিল। তার অনেক আগে শিব। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। আস্তে, আর কিছু জিজ্ঞাসা করেছে? আর কিছু জিজ্ঞাসা করেছিল?
আমার মনে হয় মনে নাই, কিন্তু আমি একটা জিজ্ঞাসা করব এ ধর্ম সভায়, মুখোমুখি দুজন এবার দাঁড়াইব ভাই, একটা প্রশ্ন একটাই উত্তর এখন হবে তাই, সঠিকভাবে ব্রহ্মার কাছে যেন আমি জবাব পাই। ব্রহ্মা, হ্যালো, আমি গাজার তত্ত্ব বলে গেছি এর আগে, গাজার তত্ত্ব এর আগে বলে গেছি। গা যা 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 সাধু মেলায় যা, বৈষ্ণব আছে সেখানে যা, গিয়ে হরিনাম গা, এই হচ্ছে গাজা। আর তুমি 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 কি করলে? সনাতন ধর্মে গরু অপরাধ, চুরি করা বড় অপরাধ ভাই। ব্রহ্মা দেখো গুরু চুরি করেছিল তাই। আস্তে, আমি একটা গল্প দিয়ে গেছি না, যে বাপ্পাটা গাঁজা খায়া কইছে দিলে দিব না দিলে নাই। আসলে আমার ভাই বুঝতেই পারে নাই। এটা হচ্ছে দাপর যুগের ঘটনা। কি? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন জানতে পায় যে একটা সাধারণ বালক নাকি ভগবান। আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা, কে ভগবান আমি জানবো না? একটা সাধারণ ছোট্ট বালক সে ভগবান। তাই ভগবানকে পরীক্ষা করার জন্য অনাদিরাদি প্রাণ গোবিন্দ স্বয়ং কৃষ্ণ তিনি রাখালদের সঙ্গে গোচরণে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা আড়ালে দাঁড়িয়ে দেখে যে ভগবান ছোট্ট বালক, তার পিঠে কখনো রাখালরা উঠছে, কখনো ওই গোপালের পিঠে গোপাল তাদের পিঠে উঠছে, কখনো এটো খাবার রাখালদেরকে খাওয়া দিচ্ছে, কখনো রাখালরা খেয়ে এটো খাবার ভগবানকে খাওয়াচ্ছে। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন এইটাই বালক, এই ভগবান না, একে তাহলে পরীক্ষা করার আছে দরকার, আমি পরীক্ষা করতে চাই। সৃষ্টিকর্তা করলো না দেরি, ওই যে রাখালদের সঙ্গে যারা যে গাভীগুলো নিয়ে গেছিল সেই গাভীগুলোকে হরণ করেছিল ভগবানকে, কৃষ্ণকে পরীক্ষা করার জন্য যে এই বালক সত্যিকারের ভগবান কিনা। তাই তাকে পরীক্ষা করার জন্য চুরি করে নাই, ওটা হরণ করেছিল। এইবার অন্তর্যামী ভগবান অন্তরে ধ্যান করে জানলেন সমস্ত গাভীগুলা কে নিয়ে গেল। উনি ধ্যান করে দেখলো সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি আমাকে পরীক্ষা করার জন্য এই গাভীগুলো হরণ করেছে, চুরি করে নাই, অর্থাৎ লুকিয়ে রেখেছে তাকে পরীক্ষা করার জন্য। তখন অনাদি আদি প্রাণ গোবিন্দ তিনি অভিশাপ দিয়েছিল, হে ব্রহ্মা, তুমি এই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা হয়ে তুমি আমাকে পরীক্ষা করার জন্য তুমি এই গাভী চুরি করলে। আমি করলাম অভিশাপ, সনাতন ঘরের জন্ম নিয়ে যে গাভী চুরি করবে পরের জন্মে তার যবনের ঘরে জন্ম নিবে। তাই তো দাপর যুগের অভিশাপ কলির যুগে এসে যবনের ঘরে সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং তিনি যবনের ঘরে জন্ম নিলেন। সেই হলেন ভক্ত হরিদাস নিতাই গৌর হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। শোনো শোনো ও ভাই, এবার তোমার পালা এলো। আচ্ছা ভাই, এই যে শুনি তোর পূজাতে নাকি এই যে বেল পাতা দিলেই তুই সন্তুষ্ট। বেল পাতাতে 3টা পাতা কি কারণে হয়? শিবের ললাটে 3টা দাগ আমরা দেখতে পাই। সঠিক সঠিক জবাব কিন্তু এই আসরে চাই। বলো ভাই, এই যে বেল পাতা 3টা কেন, ইহার কারণ কি? আর যারা শিব মন্ত্রে দীক্ষা নিয়েছে, তিলকের তো অনেক কাটিং আছে, যেমন আমরা লাল তিলক পড়েছি, কেউ কৃষ্ণ তিলক পড়ে, আবার ওই তিলক কাটার মধ্যে নিয়ম আছে, কেউ বটপত্র, কেউ তুলসী পত্র, কেউ বাঁশপাতা, এক একজনে এক এক রকমের। কিন্তু যারা শিব ভক্ত ভাই, তোমার ভক্ত যারা, তারা এই 3টা দাগ দেয়, ইহার কারণটা কি? এই চিহ্নটা কি কারণে তোমার কাছে জানতে চাই।
অদ্বৈত শ্রীবাস নিত্যানন্দ পরিবার মহাপ্রভু পরিবারে যখন বটে গেল, সেইখান থেকে এই কয় প্রকারের তিলকের জন্ম হলো। দেখবা যারা অদ্বৈত পরিবারের তারা মনে হয় তুলসীর পাতা দেয়, তাই না? যারা নিত্যানন্দ পরিবারের তারা মনে হয় কি, আরে আমি তো নিত্যানন্দ পরিবারের হরিবল হরিবল, কেউ আবার নুপুর, তাই তাই না? এগুলা এই কলিযুগে এলো। হ্যাঁ, এইবার তিনটি গুণের কথা একটু আমি বলতে চাই। একটু আগে একটি কথা বলেছিলাম, জগতে ব্রহ্মার পূজা নাই, বলেছিলাম না? না না, ব্রহ্মার পূজা হয়। কারণ সনাতন ধর্মে যে কোনো জায়গায় যাব তিনটি সংখ্যা পাই, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, কথা মিথ্যা নয়। শত রজ তম গুণ আমরা দেখতে পাই, ইরা পিঙ্গলাই আর শোচনা তিনটা গুণ ভাই। তিন নিয়ে এই যে দুনিয়া বলি তোমার ঠাই, তিনকে জানতে পারলে জানার আর কিছু বাকি নাহি রয়। এই জন্য আগে তিনকে জানতে হবে। যেমন শিব পূজা করতে গেলে তিনটি বেলপাতা ছাড়া হবে না। একটা বেলপাতায় কিন্তু একটা বেলপাতা হয় না, তিনটি বেলপাতা যার মধ্যে থাকবে তার বেলপাতার যেন কোনো খুদ না থাকে। সেই তিনটি পাতায় একটি পাতা হয়। আগে ব্রহ্মা, পরে বিষ্ণু, তারপরে শিব রবে। ভক্তি হয়ে ভক্ত হয়ে ওই বেলপাতা দিতে হবে। একবার হরিবল 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 হরিবল। এই তো তোমার তিন গুণের কথা বলা হলো ভাই। আর একটা কথা বলেছ তুমি এ ধর্ম সবাই, শিব কোন বাগের ছাল পরে প্রশ্ন করলো দান, একটু ছোট্ট করে আমি দেব সমাধান। শোনো, সাধু যারা এই বাঘশাল পরে তারা তো বনের বাঘ মারে না, তারা বনের বাঘ মেরেই বাঘশাল পরে না। সাধু যারা এই দেহের সবচেয়ে বড় বাঘ, যার নাম হচ্ছে কামবাঘ, তাকে যারা মারতে পারে তারাই হয় সাধু এই সংসারে। বাহ বাহ বাহ, ভাই গাঁজা খায় চেহারা সকালে কেউ, ভাইয়ের মাথার বুদ্ধি আছে একেবারে কিসমিস। এইবার তোমার কাছে একটা কথা বলতে চাই, তুমি হলে হরিদাস আমরা আসরে জানতে পাই। সেই শিব কলিযুগে অদ্বৈত হয়ে এলো, অদ্বৈত হয়ে গৌর হরিকে নদিয়ায় নিয়ে এলো। এই অদ্বৈত আচার্য যিনি শিব ছিলেন, তিনি যখন এলেন তার অনেক পরে আমাদের কাছে এই কলির জীবের কাছে যে গৌর গৌর করে আমরা আত্মহারা হয়ে যাই, তাকে নিয়ে এসে দিয়েছেন অদ্বৈত প্রভু মানে শিব। এই তো হলো দুইজন পরম ভক্ত বলি তোমার ঠাই, শিব ব্রহ্মার মতন আর পরম ভক্ত এই জগতে নাই। এই জন্য একটি কথা বলবো এ সভায়, শিব হচ্ছে পরম ভক্ত বলি তোমার ঠাই। হরিদাস করি প্রকাশ তার মতো ভক্ত হওয়া দায়, তার মতো ভক্ত কিন্তু আর বা কয়জন পাওয়া যায়। তারা দেখো দাঁড়ে দাঁড়ে নাম বিলাইল, ভক্তদের দাঁড়ে দাঁড়ে তারা ভিক্ষা করতেছিল। এইবারে একটা কথা বলি আমি তোমার ঠাই, পরম ভক্ত তুমি হরিদাস আমার কথা নেবে তাই। ভক্তদের কাছে এইবারে একটু ভিক্ষা যে করিবে, ভিক্ষা করলে মুক্তি পাবে আমার কথা নেবে। হাসতে তবে আমাদের পালা প্রসঙ্গ আমরা এখানে রাখলাম। চলা বলায় হয়তো রসিকতা করতে গিয়ে যদি ভুল বা কারুর মনে আঘাত দিয়ে থাকি তার জন্য ক্ষমা চাই।